ইস্ট আর এনজাইম মিশিয়ে ফার্টিলাইজ করা হবে, ফার্টিলাইজ। আর এখানে স্যার ফার্টিলাইজ করার পর এখানে CO2 নির্গত হয়ে গেল, এখানে এই চেম্বারে আছে, চেম্বারে ডিস্টিলেশন হওয়ার পর বিশুদ্ধিগুলো দূর করে এই চেম্বারে ইথানল প্রস্তুত করা হবে। আর ইথানল এখান থেকে ইথানল ফিউল ট্যাঙ্কের বা পেট্রোল পাম্পের কাছে গেল। আমাদের দেশ তো ট্রান্সপোর্টের উপর নির্ভর করে, পুরো আমাদের দেশ থার্ড র্যাঙ্কে আছে গ্লোবাল ট্রান্সপোর্টেশনে। সেই জন্য আমাদের দেশে মানে পরিবেশ দূষণটা অনেকটা বেশি হয়। সেই পরিবেশ দূষণ কমানোর জন্য এই যে টপিকটা নিয়মিত পরিবেশ দূষণ কমে যাবে এই টপিকের মাধ্যমে। আর এই টপিক থেকে প্রতি বছর সরকারের 10,000 কোটি থেকে 20,000 কোটি টাকার মধ্যে প্রতি বছর বাঁচবে। এই যে এটার সঙ্গে কার মিক্সড করবে, এটার সঙ্গে পেট্রোলের সাথে, তাহলে পরিবেশ দূষণ কমবে, দূষণ অনেকটা কমে যাবে। উপর থেকে স্যার যে আমাদের দেশে আর্থিক পেট্রোলটা কম আসবে, পেট্রোলটা সস্তা হয়ে যাবে। এই বন্ড থেকে আমাদের চলেছে হাইড্রোজেন থেকে কিভাবে আমরা এই টপিকে আমরা বিশ্ব নাগরিক না হলে পরিবেশের কি করে আগে স্যার আমরা মানে আমরা এই জেনারেশনে যে পেলাম, নেক্সট জেনারেশনকে ভালো করে আমরা কি করে যদি আমাদের ইউথটা যদি অ্যাফেক্টেড না হয়, তার মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে ইউথদেরও ভূমিকা ওটা তো নাম্বার 1 ভূমিকা। নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুর এবং আমাদের ডানতলা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দু দাস, আমার কলিগ, শিক্ষক শিক্ষাকর্মী এবং স্নেহ ছাত্রছাত্রীরা, আজকে আমরা উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দের 161 বর্ষ জন্মবর্ষ উদযাপনের জন্য, যেটা যুব কেন্দ্রের পক্ষ থেকে আমাদের কলেজকে দায়িত্ব দেওয়া হয়েছিল করার জন্য। স্বামী বিবেকানন্দ নিয়ে চর্চা, এটা বোধহয় খুব প্রয়োজন আজকের বিশেষ করে সমাজে, যখন মানুষে ভেদাভেদ আস্তে আস্তে আরো বাড়ছে, সহিষ্ণুতা কমছে, সেই সময় বোধহয় স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা আরো বেশি প্রয়োজন। ধর্ম মানুষের মনকে ছোট করে না, ধর্ম যে মানুষের মনকে উদার করে, বড় করে, সেই শিক্ষাই কিন্তু স্বামী বিবেকানন্দ দিয়ে গেছিলেন। কখনো ধর্ম মানুষে ভেদাভেদ তৈরি করে না। এবং যুব সমাজের যে একটা বিশাল ভূমিকা এই ক্ষেত্রে আছে, সেই কথাই বলে গেছেন স্বামী বিবেকানন্দ। প্রকৃত শিক্ষা লাভ করা, মানুষের মধ্যে যে ভেদাভেদের জায়গাটাকে সেটা সংকীর্ণ করে আনা, আরো উদার মনস্ক করে তোলা নিজেকে, এটাই শিক্ষা দেওয়া, এটাই প্রকৃত শিক্ষা। ফলে সেই শিক্ষার জায়গাটা বোধহয় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সহিষ্ণুতার জায়গাটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে আরো বড় করে তুলে ধরা দরকার। আমাদের মধ্যে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই সহিষ্ণুতা তৈরি হোক। স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা আদর্শিত হই, আমরা সমাজকে আরো এগিয়ে নিয়ে যাই। এই যদি স্বপ্ন আমরা দেখি আজকের দিনে, তবেই আজকের এই দিনটা উদযাপন করা সার্থক হবে ভবিষ্যতে। ফলে সবাইকে আজকের দিন উদযাপন করা, এরপরে অসিত স্যার বলবেন স্বামী বিবেকানন্দ নিয়ে, সেই জন্য আমি খুব বেশি কথাতে যাচ্ছি না। ওনাকে আরো বেশি জানা দরকার, আরো বেশি চর্চা করা দরকার। ফলে সেই জায়গাটাকে ভবিষ্যতে যাতে আমরা আরো বেশি চর্চা করতে পারি সেটা দেখা দরকার। বিশেষ করে তোমাদের মধ্যে সেই ধারণাগুলো তুলে আনা দরকার যে স্বামী বিবেকানন্দ কিভাবে মানুষের এই হিউম্যানিটির জায়গাটাকে তৈরি করেছিলেন, মানবতা বাদল হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা জানা দরকার। সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে এবং যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি